শুরুতে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে ডিসকর্ড অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তো ডিসকর্ড অ্যাপস ইনস্টল আমি অলরেডি করে নিয়েছি, আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর জাস্ট এই অ্যাপসটা আমরা ওপেন করব। তো ওপেন লেখাটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার যদি ডিসকর্ডে অ্যাকাউন্ট থাকে লগ ইন করে নেবেন। তো আমাদের যেহেতু আমরা শুরু থেকে কাজ করবো সেজন্য আমরা এখানে রেজিস্টার করব। তো আমাদের প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। করার পর এখানে ফোন এবং ইমেইল দুইটা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। তো আমি সাজেস্ট করবো ইমেইল। তো আমরা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবো। খোলার জন্য এখানে একটা ইমেইল অ্যাকাউন্ট আমাদেরকে দিয়ে দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখানে ডিসপ্লে নেম অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের নাম কি হবে সেই নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করলে এখানে ইউজার নাম কিন্তু অটোমেটিক্যালি ইউজার নাম চলে আসবে। তো আপনি চাইলে ওইটাই রেখে দিতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তারপর আমরা কি করব, এখানে পাসওয়ার্ড অপশন রয়েছে, এই পাসওয়ার্ড অপশনে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ অর্থাৎ আমাদের জন্ম তারিখ দেওয়ার প্রয়োজন পড়বে। তো এখানে আমরা আমাদের জন্ম তারিখ সঠিকটাও দিতে পারি অথবা আমাদের ইচ্ছা মতো 18+ একটা বয়স আপনারা সিলেক্ট করে দেবেন। জাস্ট এখান থেকে একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। দেওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আমাদের এখানে কিন্তু ক্যাপচা চাবে। তো আমরা ক্যাপচা পূরণ করব। তো ক্যাপচায় যা পূরণ করতে বলবে, যে জিনিসটা সিলেক্ট করতে বলবে সেই জিনিসটা আমরা সিলেক্ট করব। করলেই কিন্তু আমাদের ক্যাপচা পূরণ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে যা করতে বলতেছে আমি সেই জিনিসগুলো জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব। তো সেই জিনিসগুলো সিলেক্ট করার পর আমরা এখানে ভেরিফাই লেখাটাতে জাস্ট এটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে পারমিশন আমরা অ্যালাউ করে দেবো। তারপরের পারমিশনে আমরা এখানে স্কিপ করে দেবো, ঠিক আছে। তারপর উপরে আবারও স্কিপ করে দেবো আমরা। তারপর এখানে প্রোফাইল ফটো আমরা ইচ্ছা করলে দিতে পারি, তো আমি এখন দিতে চাচ্ছি না। তো আমরা কি করবো, এখন স্কিপ করে দেবো। তো স্কিপ উপরে দেখতে পাচ্ছি আমরা, এই স্কিপ লেখাটাতে জাস্ট ক্লিক করলে স্কিপ ফর নাও এইটাতে জাস্ট একটা ক্লিক করে দেবো। দিলেই আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে গুগল সার্চ বক্সে এসে ভিগল.ai লিখে সার্চ করে দেবো। তো আমি এখানে লিখে দিলাম ভিগল.ai। লেখার পর এখানে ওয়েবসাইট চলে আসছে। এই ভিগল ওয়েবসাইটটাতে জাস্ট আমাদেরকে প্রবেশ করতে হবে। তো এটাতে ক্লিক করে দেবো আমি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। করার পর অ্যাকসেপ্ট ইনভাইট নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট এটা স্ক্রল করে স্কিপ করে দেবো। তারপর আবারও স্কিপ করে দেবো। দেওয়ার পর নিচে স্ক্রল করে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ অনলি, এইটাতে জাস্ট একটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে জাস্ট এখানে এগ্রি অ্যান্ড ফিনিশ এই লেখাটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা ভিগলের যে ডিসকর্ড অ্যাকাউন্টটা রয়েছে সেইটাতে কিন্তু আমরা জয়েন করতে সক্ষম হয়েছি। এখন আমরা জাস্ট এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটা স্ক্রল করে এখান থেকে আমরা এনিমেট 11 নামে একটা অপশন রয়েছে, এইটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার সাথেই দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দিয়ে আমাদের ইমেইলটা ভেরিফাই করতে হবে। তো আমাদের আগে থেকে অ্যাকাউন্ট করা থাকলে ইমেইলটা ভেরিফাই করাই থাকতো। তো আমরা ইমেইল ভেরিফাই করার জন্য সিলেক্ট করে আমাদের ইমেইলে চলে যাব। ইমেইলে একটা কিন্তু ইমেইল চলে আসবে ডিসকর্ড থেকে, সেই লিঙ্কটাতে প্রবেশ করে আমাদের কিন্তু ইমেইলটা ভেরিফাই করে নিতে হবে। তো আমরা এখানে ডিসকর্ডের যে ইমেইলটা আছে সেই ইমেইলে এসে ভেরিফাই ইমেইল একটা অপশন পেয়ে যাচ্ছি, জাস্ট এটাতে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর কিন্তু আমার এখানে আমার ডিসকর্ড অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। তারপর এখানে কন্টিনিউ টু ডিসকর্ডে আমরা জাস্ট ক্লিক করবো। করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, এখানে টিক মার্ক করে দেবো। টিক মার্ক দেওয়ার পর এখানে কমপ্লিট লেখাটাতে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু মেসেজিং এর অপশন পেয়ে যাচ্ছি। তো এই মেসেজিং অপশনটা থেকে আমরা জাস্ট মেসেজের অপশনে একটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখানে স্ল্যাশ লিখবো, লেখার পর এখানে আমরা এনিমেট লিখবো, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছেন এনিমেট, এভাবে এনিমেট লিখে যে কোনো একটা এনিমেট আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে একটা এনিমেট সিলেক্ট করে দিচ্ছি। তো অ্যানিমেট সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের ইমেজ সিলেক্ট করার প্রয়োজন পড়বে, অর্থাৎ যে ইমেজটাকে আমরা নাচাতে চাচ্ছি, অর্থাৎ যে ইমেজটা দিয়ে এআই দিয়ে আমরা ভিডিও বানাবো সেই ইমেজটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো একজন ব্যক্তির ছবি অবশ্যই সিলেক্ট করবেন। করার পর এখানে মোশন প্রম্পট, এখানে দেখতে পাচ্ছেন ডলার ম্যাগনেটিক, এইটা হচ্ছে মোশন প্রম্পট, এইটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে জাস্ট এইটাকে একটু স্ক্রল করে আপনারা ফ্রম টেমপ্লেট নামে যে অপশনটা রয়েছে এই টেমপ্লেটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে ফাইন টিউন নামে একটা অপশন রয়েছে, এইটাতে আপনাকে কি করতে হবে, এইটা জাস্ট অফ থাকবে, এটাকে অন করে দিতে হবে। তো এখানে অন করে দিয়ে জাস্ট এখানে টিক মার্কটা দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক করে দিলেই এটা কিন্তু মেসেজ চলে গেল। তারপর কি হবে, ভিগল এআই একটা ভিডিও তৈরি করবে আমাদের পিকচারটা দিয়ে। তো এখানে 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। তারপর আমরা এটা জাস্ট চেক করবো, আমাদের যে ইউজার নাম আছে সেই ইউজার নাম দিয়ে সার্চ দিয়ে কিন্তু আমরা এটা খুঁজে বের করতে পারবো। তো অলরেডি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমাদের ইউজার নাম দিয়ে ভিডিওটা খুঁজে বের করবো। তো খুঁজে বের করার জন্য আমাদের ইউজার নাম জানা না থাকলে এখানে ইউ অপশনটা থেকে আমরা আমাদের ইউজার নামটা কিন্তু এখান থেকে দেখে নেব। এখানে ইউ এ ক্লিক করলে আমাদের ইউজার নামটা আমরা দেখতে পাচ্ছি, এই ইউজার নামটা জাস্ট আমরা কপি করে নেব। নেওয়ার পর ভিগলের যে চ্যানেলটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সার্ভার, এই সার্ভারে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে সার্চ বক্সে একটা ক্লিক করে দিতে হবে। দিয়ে আমরা আমাদের যে
কপি করলাম যে ইউজার নামটা, সেই ইউজার নামটা এখানে মেনশন সামওয়ান, এইটাতে জাস্ট আমরা ক্লিক করে দিয়ে আমাদের ইউজার নামটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো ইউজার নামটা যখন আমরা এখানে দিয়ে দেবো, পেস্ট করব, তখন কিন্তু আমাদের নামটা শো করতেছে, দেখতে পাচ্ছেন। এই নামটার উপরে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে এখানে মিডিয়া অপশন পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। ছবি এবং ভিডিও দুইটাই আমরা অলরেডি পেয়ে গেছি। তো এখানে জাস্ট আমরা ভিডিওটা জাস্ট ক্লিক করলেই দেখতে পাবো যে আমরা যে পিকচারটা দিয়েছিলাম সেই পিকচারটা দিয়ে অলরেডি কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো পিকচার দিয়ে এইভাবে এই ধরনের ভিডিও আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, যে ভিডিওগুলো কিনা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে খুবই ভাইরাল। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।